বাংলাদেশ ভারত নিয়ে উত্তেজনা নতুন কিছু নয়, তবে এবার ঘটেছে ভিন্ন চিত্র, যাতে আক্রান্ত হয়েছেন ভারতীয়রাই। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে সংঘর্ষে জড়িয়েছে ভারতীয়রা। এতদিন সীমান্তের কাঁটাতারের কাছে কোনো বাংলাদেশিকে দেখা মাত্রই অনেকটা তেড়ে আসত ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা, আর সীমান্ত পার হয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ের তকমা দিয়ে বাংলাদেশিদের ওপর গুলিবর্ষণ করতেও দেখা গেছে বিএসএফকে। আর বিএসএফ এর এমন আগ্রাসনের শিকার হন 14 বছর বয়সী কুড়িগ্রামের ফেলানী খাতুন। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে নির্মমভাবে হত্যার শিকার হন ফেলানী। হত্যার পর কাঁটাতারের বেড়ায় টানা 4.5 ঘন্টা মরদেহটি ঝুলিয়ে রাখে ভারতীয় বিএসএফ। সেই ঘটনার পর বিএসএফকে নিয়ে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা তৈরি হয়। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আন্তর্জাতিক সীমারেখা পার করে বাংলাদেশের ভূমিতে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে অবশ্য দুই দেশের উচ্চমহলের হস্তক্ষেপে বিষয়টির সুরাহা হয়েছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। চলতি বছরের 4 ফেব্রুয়ারি একজন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর ভারতে ফেরার সময় বাধে লঙ্কা কাণ্ড। সীমান্তে নিরাপত্তার কারণ দেখিয়ে ওই ভারতীয়কেই নিবৃত করতে গুলি চালায় বিএসএফ। 5 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতের সীমান্তরক্ষী বাহিনীটির দাবি, আখতার জামাল রনি নামে ওই ভারতীয় নাগরিক একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে। বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টের ভাষ্য, রনির সাথে আরেক নারীও ভারতে ফিরছিলেন। রনি ও তার সাথে থাকা নারী ভারতের পশ্চিমবঙ্গের পুটিয়া গ্রামের বাসিন্দা। বিএসএফ তাদের প্রথমে কাঁটাতারের বেড়া পার হতে নিষেধ করে, তবুও রনিসহ ওই নারী জোরপূর্বক বেড়া পার করে ভারতে প্রবেশ করে। এক পর্যায়ে সীমান্তরক্ষী বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় বিএসএফ এর পাম অ্যাকশন গান পিএজি কেড়ে নেয়ার চেষ্টা করে তারা। আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা রনি ও তার সাথে থাকা নারীর দিকে গুলি ছোড়ে। তবে ওই নারী জীবন বাঁচাতে পার্শ্ববর্তী একটি গ্রামে পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হন রনি, এমনটি জানিয়েছে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্ট। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া 1 রাউন্ড গুলিতে আহত হন রনি। তাকে বর্তমানে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।